আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কারে ভালোবাসি তুমি বলো। আমি হচ্ছে সবার আগে দেশের বাইরে ট্যুর দিলে কোথায় দিতে চাই। আচ্ছা আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কোন ফেস ওয়াশটা রাতে ইউজ করি। আয়াত, আয়াস আর আকসা এই তিনজনের কথা মনে পড়লে ওরা যে কাট সিন গুলো ভাইরাল করবে আমরা তো সুন্দর দেখাবো দিলাম। আমি বিয়ে করার শখ জাগছে অনেক। এটা নতুন কিছু বলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। ফোন হাতে নিয়ে সেটআপ দেখে ভাবতেছো কোশ্চেন অ্যান্সার ভিডিও বানাবো না। কোশ্চেন অ্যান্সার ভিডিও না, আজকে ব্লগ শুরু করলাম, একটা কোশ্চেন অ্যান্সার ভিডিও বানাবো। তোমাদের কোনো কোশ্চেন করার থাকলে বা তোমরা যদি চাও তোমাদের কমেন্টটা পড়ি তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো। অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে, কোনো ব্যাড কমেন্টের রিপ্লাই আমি দিব না। সুন্দর কমেন্ট করলে যদি চাও ভিডিওতে তোমার কমেন্টের স্ক্রিনশটটা থাকুক তাহলে এই ভিডিওতে কমেন্ট করো। আমি আরও গত 2-3 দিনের কিছু ভিডিওরও কোশ্চেন অ্যান্সার ভিডিও আমি বানাবো 1-2 দিন পরে, তো ওইটা তোমরা পাবা তখন। আজকে না, আমি তো কাজ করতেছি এই জন্য হাতে ফোন। তো এখন আমার মেকআপ রিমুভ করা হবে, কারণ তোমার অ্যাসিস্ট্যান্ট রিমুভ করে দেবে। আমি মেকআপ রিমুভ করতে আমার অ্যাসিস্ট্যান্ট, তোমার মাথা দেখা যায় না ভিডিওতে, আমি আয়নায় দেখতেছি। সমস্যা নেই, আমার সবাই চিনে। তোমার সবাই চিনে। তুমি তিশার কি বলো, তিশার জন্য পাগলা জামাই? পাগল জামাই, তিশুর জন্য পাগল, ভালোবাসার পাগল। আউ ঠোঁটটাই মুচ্ছা ভালাইতাছো তুমি। মানে এটা দিয়ে হচ্ছে গিয়ে ফেসের রিমুভ করে দিই। দাও, সমস্যা নেই। নাকটা বাইঙ্গা গেছে রে। কোন দুঃখে বেড়া মানুষটা কইছি আমি বলি নাই। চাপা মারো। আমি এই মেকআপ নিয়ে ঘুমাইতাম, তাও বলতাম এই না। কখন শুট শেষ করছো? চোখের মধ্যে ডলা লাগবে। ডলা লাগছে, তুমি এদিক তাকাও, এই জায়গা দেখো। কি করছো ফেতে লাইছি কালো। ভাই তুমি চোখ মুখ উড়ে লেতেছো, তোমার মনে কি আছে ভাই? তোমার কাউরে ভালো লাগছে ভাই? আমি বাচ্চা থাকতেই কম আরে লাগে কম ভাই, কানা টানা বানায় এরপর কি অন্য কিছু করতে চাও? হ্যাঁ, চোখের মধ্যে বিত্তে ঢুকে দিলাম। একটা বিয়ে করার শখ জাগছে অনেক। এটা নতুন কিছু বলো। ডায়লগটা হয়নি তাহলে নতুন কিছু বলো প্রিয়। নতুন কিছু বলো প্রিয়। না, এটা কি? এটা তো যে বাস্কেটের মধ্যে যাবে। ঠান্ডা কেন এটা? তো কি থাকবে, গরম ভাই থাকবে? তুমি আমার নাক ফুলটার মধ্যে চাপ দিও না কিন্তু ভাই। তোমার মায়াতে হোক আর না হোক, ওটা ডায়মন্ডের, এই মায়াতে হইলো সব দিব না। ওরে শয়তান, আমার চেয়ে ডায়মন্ডের নোজপিনটা তোমার মূল্য বেশি। আমি এখানে খুলে লম। ডায়মন্ড তো তোমার নাকে গেছে দেখেন, এটা ডায়মন্ডের দামটা বেড়ে গেছে। হ্যাঁ, এখন আর পড়াইতেই না, যা কর আগেই কইছো, বুঝা গেছি আমি। দেখি এটা কতখানি কি পরিমাণ অপচয় করো তুমি, এখানে কতখানি বাকি আছে, সরো ভাই। আমার বেয়াতে ভাই, ভাই আমার মেকআপ আমি রিমুভ করতেছি ভাই, সরো। দাঁড়াও, চলো একটা গেম খেলি, ঠিক আছে দেখি তুমি আমার কতটুকু চিনো। বলো। তোমার কাছে মাইক্রোফোন নেই, তোমার কথা কি শুনতেছে? তোমরা কি শুনতেছো? তাহলে কমেন্ট করো। ও আমরা তো লাইভে না, কমেন্ট করে দেখো বলো। কেমনে। বলো তো আমার প্রিয় রং কি? আমি প্রিয় রং? তো আমার কোনো রং নাই। তোমার কি রং? স্কিন কালার কি আমার প্রিয় নাকি? ও তোমার, আমি তোমার প্রিয় না এই তুমি বলতে পারো। ধরো তুমি আমার ঠিক আছে, আমার প্রিয় রং কি এটা বলো। এটাই জানার ছিল আমার, ঠিক আছে। বলো। আমি তোমার প্রিয় না, জাস্ট এটা বলো। তোমার প্রিয় না, তোমারে ভালোবাসা পুরো দুনিয়ার কাছে বদনাম হয়ে গেলাম, খারাপ হয়ে গেলাম আমি। তুমি আমার প্রিয় না, অন্যজন আচ্ছা প্রিয়। তাহলে বলো, আমি তোমার প্রিয় না, আমার বয়ফ্রেন্ড বিদেশ থাকে, সে আমার প্রিয়। বলো, ফাইজাম করো না, বলো। আগে বলো এটা আমি কি। আমি তোমার প্রিয় কিনা এটা বলো। দেখো দাঁড়াও, ক্যামেরা খালি এটাই দেওয়া যেত। হ্যালো বেবি, হ্যালো বেবি। ফাজিল, দেখি তোমাদের ভাইয়ার তুমি কথাটা ঘুরাইতেছো না। যখন আমার সাথে বিয়ে হয়েছে তখন পেট আর পিঠ মিলাই একটুক ছিল, ঠিক আছে? এই যে এখান থেকে। আর এখন কি? তোমার মেকআপ রিমুভ করে না, তাহলে তুমি অ্যান্সার দাও আগে, তুমি অ্যান্সারই দিতে পারলো না।
না পারো নাই বলো আমার প্রিয় একটা answer, আমি তোমার 5টা কোশ্চেন করবো, তুমি আমার 5টা কোশ্চেন করবা, যে জিতবে ঠিক আছে সে আজকে আজকে ভাত খাই দিবে। যাও। আমার ফেভারিট লেন্স কোনটা? তোমার ফেভারিট লেন্স হচ্ছে যেটা তুমি কিনছো, এটা 70-200 সিগমা 1.4। 1.4 লেন্স কোনটা? চুপ থাকো। বলো। তোমার ক্যামেরার ব্র্যান্ড বলি ফেভারিট হচ্ছে যেটা হচ্ছে হ্যাসেলব্লেড। এটা তো পারছি। এ না শোনা, তোমার কথা তো কেউ শোনে না, তুমি মনে গেছো কা? আমার ফেভারিট ব্র্যান্ড কি? হ্যাসেলব্লেড। আর ক্যানন। ইউজ করি কি? সনি। আল্লাহ, কেন ক্যানন? ক্যানন তো আছে আমাদের, তাহলে আমি তো এটাই বলতে গেছি। ক্যানন 2টা আর সনি একটা। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আর বলো, না তুমি একটা কোশ্চেন করছো, আমি একটা কোশ্চেন, আমারটা অ্যানসার তুমি দাও না এখনো ভাই। বলো। আমার প্রিয় কালারই তো কইতে পারো না, আর বাকি জিনিস তো পরে। হ্যাঁ এনে দাঁড়ো, ফ্রেমে আসো তুমি। আসছি। এনে বসো ভাই, তোমার দেয়া যায় না, এনে বসো। বলো। মা খারো 1 মিনিট। বলো, তোমার মাইক্রোফোনে আমি কথা বলতেছি, বলো। আল্লাহ দাঁড়ো, গালটাও সব কালো হয়ে গেছে। বলো। ওরা যে কাট সিন গুলো ভাইরাল করবে, আমরা তো সুন্দর দেব না। আমরা ফ্রেমের এক কর্নারে বসে আছি আর এই পাশ পুরোটা খালি। রুল অফ থার্ডে আছি আমরা, সমস্যা নেই। আচ্ছা এরপরে হচ্ছে দাঁড়াও, হ্যাঁ এখন তুমি আমি কোশ্চেন। কিন্তু একটা পারছি না? তা আমি পারি নাই? আমি পারছি কি? হ্যাঁ তুমি পারছো, আমিও পারছি। ও পারে নাই কারণ আমি লেন্সের মডেল বলতে পারি না, আমি লেন্সের কথা জিজ্ঞেস করছিলাম। কোম্পানি কই দিছি আমি, তাহলে বুঝি আমি কতটা ভালোবাসি লেন্সের মডেল, আমি কোম্পানি পুরো কোম্পানি বলে দিছি। তুমি তো ক্যামেরার কথা বলছো, কোম্পানি। তো একই ওই কোম্পানির লেন্স তোমার পছন্দ। আচ্ছা বলো। এবার তুমি কোশ্চেন করবা। হারছে। না এবার আমি কোশ্চেন করব। বলো। ভুলবশত এটা জিজ্ঞেস করো না, তোমার প্রিয় ফুল কি? না বলো, আমি ওইটা তুমি জানো। আমি হচ্ছে সবার আগে দেশের বাইরে ট্যুর দিলে কোথায় দিতে চাই? ওমরা করতে যেতে চাও? কে নিয়ে যাবে? ইনশাআল্লাহ, আমি যদি আল্লাহ তৌফিক দান করে অবশ্যই নিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা এবার তুমি। আমার প্রিয় কাজ কি? লাইট অফ হয়ে গেছে, যাও অন্য লাইট জ্বালায় আসো। যাও অন্য লাইট জ্বালায় আসো। তাও তোমার সুন্দর লাগতেছে, দাঁড়াও ভালো হয়েছে, ফ্রেমটা চেঞ্জ করে দিয়েছি। তুমি কর্নারে বসে আছো, ছি। ধরো তাহলে মাঝখানে যে এই সব দেখছো আজকে আমি কি আনছি কালার সোয়াল থেকে। এই দেখে যাও, দেখো দাঁড়াও আমি লাইট নিয়ে আসি। না আগে দেখে যাও। এটা হচ্ছে রিবানার একটা সোপ, কালার সোয়াল্ডের হচ্ছে তোমরা এটা পাবা, এটা অনেক ভালো। এটা ইউজ করব, দেখি এটা কেমন। মুনতাহা ইউজ করে অবশ্য, জাফরান গুড মিল্ক। এটা রাখো। ফোনটা হচ্ছে কি, ভিডিওটা বন্ধ হয়ে গেছিল, তোমাদের ভাইয়া এই যে এদিকে ঘুরেতে যায় হচ্ছে বন্ধ করে দিছিল। যাই হোক, তো এরপরে তুমি কোশ্চেন করবা এখন। আসো 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 আসো, তুমি আমাকে কোশ্চেন করবা। 5টা না, কয়টা হয়েছে? একটা শেষ, তোমার 3 মানে 2 নাম্বারটা চলতেছে। আমার 2 নাম্বারটা শেষ। হ্যাঁ শেষ। হ্যাঁ এখন তুমি বলো। এখন বলো কি তুমি বলো ভাই। প্রশ্ন তো তুমি করবা, আজব। কি প্রশ্ন করবো সেটা বলো। আমার প্রিয় কাজ কি? ফটোগ্রাফি করে। আর একটা কম যেত না। কি? 2টা পারে নাই, তোমাকে ভালোবাসা। এটা কি কোনো কাজ ভালোবাসা? এই পৃথিবীর সবচেয়ে বড় কাজ এটা। না। কি? কি? এটা কোনো কাজ 2টা না। পারো নাই, তারপরে কোশ্চেন। তুমি উল্টাপাল্টা প্রশ্ন করে উল্টাপাল্টা উত্তর দিলে কাজ হয় না। তোমরা কি বলো? যৌক্তিক ভাবে বলো, বলো তারপরে বলো। আমি এখন উল্টাপাল্টা প্রশ্ন করবো তোমারে। করো। আমার প্রিয় কাজ কি বলো? তোমার প্রিয় কাজ? আমাকে ভালোবাসা আর ভালোবেসে শাড়ি পরা। জি না, বর্তমানে আমার প্রিয় কাজ টিকটক বানানো। আমার সবচেয়ে ভালো লাগে টিকটক বানাইতে এই মিররে। তোমার সবচেয়ে প্রিয় কাজ নামাজ পড়া।
পারছি না পারিনি? হ্যাঁ পারছো, ঠিক আছে। তিনটাই পারছি, আর তিনটার একটা মানে তিনটা না দুইটার একটা পারি। আমি একটাও পারি না, মারতেও পারি না, জামাই লাগো দেখা। তিনটার একটাও পারি নাই। বলো 4 নম্বর প্রশ্নতে আসো। তুমি এখন প্রশ্ন করবা। আমার প্রশ্ন? হ্যাঁ। তিনটা কেমন হইছে? সরি 3 নম্বর প্রশ্ন আমার। আমার প্রিয় গাড়ি কোনটা? হ্যাঁ, আল্লাহ, আমি তো গাড়ি চিনি না, আমাকে ওটাই জিটি করি না। আমি গাড়ি চিনি না ভাই। আচ্ছা যাও, সহজ করে দিলাম, গাড়ি ব্র্যান্ডের নামটা বলো। ল্যাম্বরগিনি, হোন্ডা, পাজেরো। তাহলে কি? ডজ ভাইপার। তিনটার একটাও পারে না। আমি কি ভাইপার জীবনের নামই শুনি না, আমি কেমনে পারবো? এটার নাম শুনো নাই? ভাইপার আমার ফেভারিট গাড়ি, তুমি নাম শুনো নাই? ভাইপার শুনছি, ডজ তো শুনি নাই। তাহলে ভাইপার তো শুনছো, ভাইপার বলতে পারছো? আমি শুনছি হাইপার, সারা জীবন ভাইপার শুনছো। হ্যাঁ, তিনটার একটাও পারে নাই। আচ্ছা, তারপরে বলো। তুমি সব প্রথমটা কয় নাম্বারটা তুমি পারছিলা না? সবগুলাই পারছি। আচ্ছা, তিনটা আমি পারছি, তিনটার একটাও তুমি পারো না। এবার বলো 4 নাম্বারটা বলো। আচ্ছা, বলতো কি হইলে আমি কান্না আটকে রাখতে পারি না? আমি কান্না করেই দেই একদম, সবসময় আমি এত স্ট্রং থাকি, বাট কোনো একটা কারণে আমি কান্না করেই দেই। বলো পারলে বলো। আয়াত, আয়াস আর আকসা, এই তিনজনের কথা মনে পড়লে। ভাবতে পারবা না। আচ্ছা, তুমি এবার কোশ্চেন করো, তুমি করো। পারছি? 4টা কমপ্লিট আমার। 5 নাম্বার ছিল এটা। 4 নাম্বার এটা। ও তাহলে আর একটা আছে। হ্যাঁ, এবার আমি 4 নাম্বার ও একটা তুমি, প্রশ্ন হ্যাঁ করব। বলো বলো। আমি তো উত্তর দিতে পারি, কিন্তু প্রশ্নই খুঁজে পাই না। বলো তাড়াতাড়ি। আচ্ছা, এবার আমরা এই পাশের রুল অফ থার্ডে আছি, এই পাশে ফাঁকা। আজকে তোমরা নতুন নতুন ফ্রেম দেখতেছো, বুঝছো? আচ্ছা, যাই হোক, প্রশ্ন হচ্ছে কি প্রশ্ন করা যায়, তোমরা একটু কমেন্ট করো তো। বলো। ও আমরা লাইভে নাই, সরি। নেক্সট তাহলে তোমরা কমেন্ট করবা যে ভাইয়া আপুকে এই প্রশ্ন করো, আপু ভাইকে এই প্রশ্ন করো। আমরা এই ভিডিও চেক করে একটা ভিডিও বানাবো যদি তোমরা চাও। মজাই লাগতেছে, আমাদের মজা লাগতেছে, তোমাদের কেমন লাগতেছে জানি না। ওদেরও মজাই লাগতেছে, বলো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমার লাইফে সবচেয়ে বড় ভুল ডিসিশন নেওয়া কি ছিল? তোমার লাইফে একটা পারার মতো মানে কোশ্চেন তোমারে দিলাম। সবচেয়ে বড় ভুল একটা ডিসিশন কি ছিল? 17 বছর বয়সে বিয়ে করা। তাইলে এটার চেয়ে বড় ভুল আছে? এটার চেয়ে বড় ভুল কি? আমার কথা শুনে নি আরেকটা বিয়ে করা? হ্যাঁ, একই কথা, বিয়া তো দুইটাই বিয়া। একটা পার্সে ধরলাম। একই কথা। আচ্ছা, এরপর আমি, এটা 4 নাম্বার ছিল না? 5 নাম্বার এখন 5 নাম্বার লাস্ট একটা। আচ্ছা, ওহ কি জানি বলতে চাইছি আমি। আমার প্রিয় নায়ককে বলো। তোমার প্রিয় নায়ক? পারবে না পারার কিছুই নেই, সবচেয়ে ইজি কোশ্চেন। কও। আমি নায়ক বলছো? হ্যাঁ, আমি নায়কের কথা বলছি। এরপর আর কোনো কিছু শুনতে চাই না। তার মানে তুমি কি হবে বলতে না, চাচ্ছ? তুমি তো পারো নাই। তুমি কি বলতে চাচ্ছ? আমার জীবনের নায়ক তুমি। হ্যাঁ, তাহলে হইছে। তার মানে আমি পারছি। সোজা হিসাব। আমি অ্যাক্টরদের কথা বলছি। আমাকে তোমার মানে মনে হয় না আমি একজন অ্যাক্টর? না, আমার জীবনের শ্রেষ্ঠ অভিনেতা ছিল আমার এক্স। তুমি কেমনে অ্যাক্টর হও? তুমি তো আমার সাথে কোনো অভিনয় করো নাই। কিন্তু অন্য কারোর সাথে তো করছি, বলছে শুনো নাই? দূর, এগুলো বাদ দাও তো, সুন্দর মুডটা নষ্ট করবা। বলো ওমা, পারছি কিনা বলো। না, পারো না। কেন? পারো না, পারো নাই, এটা জানো না তুমি, এই জন্য তুমি এখানে এই কোশ্চেনটা ঘুরাইতেছো। শাহরুখ খান
এটা কেমনে তুমি না জান না তোমার পারো? ফেভারিট সিঙ্গারের নাম বলে দিই, বলো। সানামপুরি। হ্যাঁ হ্যাঁ, তো জানি নাকি? তাহলে শাহরুখ খান এটা তো জানো না? অ্যাক্টর তো শাহরুখ খান হইতে পারে না, অ্যাক্টরের জায়গায় আমি। কজ আচ্ছা অ্যাক্ট্রেস বলো তাহলে, অ্যাক্ট্রেস বলো না, ইকা বলো। অ্যাক্ট্রেস, হ্যাঁ। আমার লাইফের অ্যাক্ট্রেস তুমি। তোমার লাইফে, আমি আমার লাইফের কথা বলছি। আমার লাইফের প্রিয় অ্যাক্ট্রেস কে? তোমার প্রিয় অ্যাক্ট্রেস? হ্যাঁ। ওই যে লাইফে না, মানে আমার পছন্দের আচ্ছা কে? পছন্দের অ্যাক্ট্রেস, ওই মেয়েটার নামটা আমি ভুলে গেছি। তুমি জানো আমি এইসবের নাম আমি মনে রাখতে পারি না। মুভির নাম বলো বা কাহিনী বলো। অমুক মুভির তো মুখ নায়িকা। দাঁড়াও, মুভির কাহিনী বলো। আরে ওই পিচ্চি করে মেয়েটা। পিচ্চি কইরা মায়েরা? হ্যাঁ, কিউট আছে। আমার প্রিয় নায়িকা কি আমি তো জানি না। আমার নায়িকার আরে ওই যে আমি সেদিন নামটা বলছিলাম, কে দিয়া নাম? কিয়ারা? হ্যাঁ। কারিনা, কারিনা কাপুর। কারিনা পিচ্চি না ভাই, পু, বুঝছো? ও আমার ফেভারিট। কারিনা কাপুর চুপুর। যাই হোক, ওটাই আমার পছন্দ। আচ্ছা তুমি এবার বলো। আমি 6টা কোশ্চেন করছি। তুমি 6টা কোশ্চেন করছো, মানে এটা 5 নাম্বার ছিল। আমি 2টা কোশ্চেন, অ্যাক্টর অ্যাক্ট্রেস 2টাই তো বলছি। এবার তুমি বলো। ওরা আজকে ব্লগ দেখতে বসছিল, ভুলবশত কোশ্চেন অ্যানসার দেখতেছে। আমাদের র্যান্ডম তাও কথা এমন বলতে একটা বাজে শুনতেছো। ফ্রেমে, তাও এমন একটা বাজে ফ্রেমে। তাও তুমি সুন্দর একটা চাপো লাগতেছে। ভাই। তুমি আমারে ঠেলতে ঠেলতে এই পর্যন্ত নিয়ে আসছো, একটু পরে আমি খাদ্যে পড়ে যাবো, এমন একটা সিচুয়েশন হয়ে গেছে। 6 নম্বর কোশ্চেন। পারো না একটাও? 5, এটা 5 নাম্বার কোশ্চেন। তুমি তো পারো না। তুমিও পারো না, তুমি ঘুরায় পেঁচে কেমনে যেন অ্যান্সার দাও, এর লেগা পারো। আমার কোশ্চেন তোমার কাছে এইটা, বলো। আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কারে ভালোবাসি? তুমি বাদে। আমি বাদে? আলিশাকে। ভুল। তো কাকে? কাকে? আমার প্রত্যেকটা সন্তানকে। যারা কাছে আছে, মানে যে কাছে আছে সে ভালোবাসার সুন্দর। প্রকাশ হয়। হ্যাঁ। যারা কাছে নাই প্রত্যেকটা সন্তানকে আমি ভালোবাসি। আর আমি ভাই ছেলে মানুষরা ভালোবাসা প্রকাশ করার জন্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট, তারপরে হচ্ছে এইটা ওইটা নানান রকম এত কাহিনী আসলে করতে পারে না। সো দ্যাটস ওয়াই আমার মনের ভালোবাসা আমার মনেই আছে। সেটা না, দূরে প্রকাশ থাকলে করা কি না সন্তানের করা, প্রতি ভালোবাসা থাকে না? এটা সবারই, সন্তান তো প্রকাশ সন্তান। করা না করা সেটা নিয়ে আসলে কিছুই না। কেন এই যে আমরা বড় হইছি, সিম্পল ভাবে একটা কথা বলি, যখন এই ভিডিওটা বানাইতেছি তখন হচ্ছে ভালোবাসার জাস্ট একটা ব্যাপার বলি, ফোন দিয়ে কথা বললেই ভালোবাসা, না বললেই না, ব্যাপারটা আসলে তা না। এখন রাত 12টা পার হয়নি, এখন বাজে কয়টা জাস্ট আমি একটু বলি, বাজে হচ্ছে 2:20। তার মানে আজকে 4 তারিখে পড়ছে, 4 আজকে আগস্ট। আকসার বার্থডে। আজকে আমার বড় মেয়ের জন্মদিন। হ্যাঁ ঠিক আছে, তো এখনো পর্যন্ত আমি ওরা ফোন দেই নাই, এর মানে আমি ওরা ভালোবাসি না? ওকে, কালকে দুপুর 2টার পরে ফোন দিব, কারণ ও স্কুল থেকে আসে 2টার পরে। 2টার সময় বা 12টার সময়, রাত 12টার সময় ও জাগনা জেগে থাকার থাকে না। বয়স এখন ওর হয়নি। না, সো এইগুলো ও হচ্ছে ঘুমায় just কয়টা, 9টা বা জায়গা। 10টার সময় ঘুমায় যায়। আর কালকে ফোন দিব হচ্ছে ওকে, ও দুপুরে স্কুল থেকে আসবে 2টার পরে, তখন কি সব সময়। সুন্দর একটা ব্যাপার দেখো, মানে আমার বড় মেয়ের জন্মদিন হচ্ছে গিয়ে 4ই আগস্ট, ছোট মেয়ের জন্মদিন হচ্ছে গিয়ে 8ই আগস্ট, আমার জন্মদিন 17ই আগস্ট। হ্যাঁ, আবার দেখো তুমি, আয়াসের জন্মদিন হচ্ছে 15 ডিসেম্বর, আমার 11 ডিসেম্বর। কত সুন্দর মিল। আমার সাথে তো মিল নেই, এই কারণে আমি বলিনি। আমার সাথে তো মিল আছে, এই জন্য আমি বলছি। আমি তো চাইছিলাম যে আর যদি 3টা দিন আগে বা 4টা দিন আগে সিজারটা হইতো, তাহলে আমার সাথে 11 ডিসেম্বর হয়ে যেত। থাক, দরকার নেই, এমনিই অনেক কষ্ট পেয়েছি। হ্যাঁ। হ্যাঁ, যাই হোক, তো জানি না তখন কি নিয়ে আমরা বকবক করলাম, জানি না আমরা কেন তখন বকবক করলাম, আসলে আমরা কিছুই জানি না। আমার জামাই এমন মেকআপ উঠাইছে, চলো এখন এই ফেসটা ঠিক করি। নাইট টাইম স্কিন কেয়ার যেটাকে বলে, যেহেতু একটু পরে ঘুমাবো, তাই এখন হচ্ছে স্কিনটা প্রিপেয়ার করব। রাতের বেলা স্কিন ক্লিন করে ঘুমানো মাস্ট। তো আমি হচ্ছে ওয়েট ওয়াইপস দিয়ে, তোমাদের ভাইয়া তো ক্লিন করে দিছে, দেখতে পাচ্ছ সব কিছু উঠাই দিছে, তোমরা দেখলাই। তো এখন আমি ফেস ওয়াশ ইউজ করে আগে হচ্ছে মুখটা ভালো করে ধুয়ে নিব। আর চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কোন ফেস ওয়াশটা রাতে ইউজ করি। আমি মেইনলি হচ্ছে দিনের বেলা সোপ ইউজ করি, রাতের বেলা হচ্ছে ফেস ওয়াশ ইউজ করি, কারণ রাতের বেলা একটু ভালোভাবে ক্লিন করাটা দরকার, এই জন্য তখন রাতের জন্য একটু প্রপার ক্লিন দরকার, এই জন্য। আর দিনে তো অনেকবার মুখ ধোয়া পড়ে, আর রাতে তো ঘুমানোর আগে শুধুমাত্র একবারই মুখ ধোয়া পড়ে, এই জন্য। তো চলো তোমাদের নিয়ে আমি হচ্ছে আগে ফেসটা ক্লিন করে আসি, তারপরে হচ্ছে কি কি প্রোডাক্ট দিয়ে তারপরে ঘুমাবো তোমাদের দেখাই। তো আমি হচ্ছে এই ফেস ওয়াশটা ইউজ করি রাতের বেলা, যেটা হচ্ছে সেরাভির, এটা হচ্ছে অ্যাকনি কন্ট্রোল ক্লিনজার।
এটা রাতে, শুধু আমি রাতেই এটা ব্যবহার করি। এটা একটু এক্সপেন্সিভ, বাট রাতে ব্যবহার করি কারণ এটা প্রতিদিন একবার ব্যবহার করা ভালো, সেই জন্য। আর দিনে যেহেতু আমি সোপ ব্যবহার করি, আর সোপ ব্যবহার করে আমি অনেক উপকার পাইছি, সেই জন্য আমি ভালোভাবে আগে হচ্ছে মুখটা ক্লিন করবো এটা দিয়ে। তো ভালোভাবে মুখটা ক্লিন হয়ে গেছে ফেস ওয়াশটা দেওয়ার পরে। তো আজকেও আমার জায়নামাজের খাটটা দিয়ে যায় নাই, ভাই বলছে যে কালকে দিয়ে যাবে, আমি কল দিছিলাম। সবসময় কিন্তু আমি টিস্যু দিয়ে মুখ ক্লিন করি, এভাবে আমি আমার ব্রণগুলা কন্ট্রোলে রাখি যখন অনেক বেড়ে যায় তখন। এছাড়াও আমি সবসময় টিস্যু দিয়ে মুখ মুছি। এরপরে হচ্ছে রাতেবেলা আমি একটা নাইট ক্রিম ব্যবহার করি, যেটা একদিন পর একদিন। এটা এটা অনেকখানি শেষ অলমোস্ট, এই যে দেখো ভিতরে অনেকখানি নাই, কারণ আমি একদিন পর একদিন এটা ব্যবহার করি, অনেক বেশি ভালো। এটা টিব্বাটা আমার বেশি ভালো লাগছে, একদম কিউট। আজকে দিব না, যেহেতু আমি গতকালকে এটা দিছি, কারণ এটা একদিন পর একদিন আমি ব্যবহার করি। টোনার দিব। আমি অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আমি একটা ব্যবহার, মানে একইটা বারবার একটাই ব্যবহার করি না, পাল্টায় পাল্টায় ব্যবহার করি। যেমন সিরাম মাঝে মাঝে হচ্ছে আমি চুলে এটা দিই, আবার মাঝে মাঝে হচ্ছে আরেকটা আমার সিরাম কই গেল, এই যে লিভনের, এটা আমি বেশি দিই, দেখে দেখে এটা পরে ভেঙে গেছে মাথাটা, এটা খুলে তারপর বের করতে হয়। এটা দেই, দুইটা সিরামই দেই যখন যেটা ভালো লাগে। তারপর দিব এই সিরামটা। যে কটা প্রোডাক্ট আমি দেখাইলাম ওদের কিভাবে ব্র্যান্ডিং হলো দেখছো, ফ্রি ফ্রি। আমি কিনছি কতগুলো টাকায়। তোমাদের ধরো স্কিনে অন্য কোনো প্রবলেম বা হচ্ছে তোমার স্কিন আমার মতো অয়েলি না, তাহলে কিন্তু ব্যবহার করতে পারবে না। মানুষের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু মানুষের প্রোডাক্ট ব্যবহার করতে হয়। কিছু কিছু প্রোডাক্ট আছে যে সব স্কিনে হচ্ছে স্যুট করে, বাট সব প্রোডাক্ট কিন্তু সব স্কিনে স্যুট করে না। তো এই জন্য প্রোডাক্ট তোমাদের বুঝে নিতে হবে তোমার স্কিন টাইপটা কি। আবার আমার যেমন সবসময় একনি প্রবলেম থাকে, আমি কিন্তু সব প্রোডাক্ট চাইলেই ব্যবহার করতে পারি না সবার মতো। বললাম এটা আমার টিনেজ থেকে, এটা আমার হরমোনাল প্রবলেম, আর এখন তো আমি এটার জন্য মেডিসিন খেতে পারতেছি না। তাই হঠাৎ দেখা গেল বেড়ে যায়, দেখো আজকে আবার এটা বড় হয়েছে, এখানে একটা হয়েছে, আবার দেখা গেল হঠাৎ ক্লিন হয়ে যায়। আর যেহেতু আমার রেগুলার মেকআপ করতে হয় শ্যুটের জন্য, ফাউন্ডেশন দিলে এটা আর কি বেশি বাড়ে আমার। দেখছো সিরামটা কেমনি দিলাম, দিতে হয় এমনি, আমার তো ধৈর্য নেই। তোমরা কিন্তু ধৈর্য সহকারে এটা দিও আস্তে আস্তে। কি ইরফানের মাত্র গুড মর্নিং হয়েছে। এখন হচ্ছে আমি পিম্পল প্যাচ যেটাকে বলে সেটা লাগাই, তারপর হচ্ছে ঘুমাবো। আর প্যাচগুলা নতুনগুলা এখানে আসছে 2 প্যাকেট, আর এটা মনে হয় খোলাই আছে একটা। আমার এই পিম্পল প্যাচগুলো সবসময় বাসায় আনা থাকে, কারণ ভাই যাদের পিম্পলের প্রবলেম আছে তারা এটা বুঝবা জীবনের শত্রু লাগবে না। আর আমার তো শত্রুর অভাব নাই, পিম্পলের অভাব নেই, মাশাআল্লাহ। এই পিম্পলটা এত বেশি ব্যথা করতেছে।
বড় বড় পিম্পলে হচ্ছে বড় বড় প্যাচ লাগাইতেছি। 3টা পিম্পল আছে এখন বড় বড়। ছোট ছোট প্যাচ আছে, এগুলো ছোট ছোট পিম্পলে লাগাইলাম। ছোট পিম্পল অবশ্য বেশি নাই, তো যে কয়টা আছে সে কয়টা দিয়ে দিলাম। এই যে একটা থাকে, এই কয়টা, এর মধ্যে কয়টা, এটার দাম 350 টাকা। ডেলিভারি চার্জ লাগে 100 টাকা, এই জন্য আমি হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ বেশি করে আনায় রাখি। এটা আমার শেষ হয়ে গেলে আরো আমার 2 প্যাকেট আছে আমার কাছে এক্সট্রা। এখন হচ্ছে আলিশাকে নিয়ে আসবো। আলিশা এখনো ঘুমায় নেই, ওরা এনে হচ্ছে আরেকটা আছে, ওরা এনে ঘুম পাড়াবো আমার কাছে। আজকে একটা বক বক মার্কা হচ্ছে ব্লগ পাইছো তোমরা, অবশ্য কালকে লাইভ চ্যাটে বলছো যে আমার বক বক শুনতেই তোমাদের ভালো লাগে। শোনো, সমস্যা কি? ও মা গো, অনেকে বলতেছো 2টা ব্লগ কেন দেই না, সৈয়দ ফ্যামিলিতে ব্লগ কেন দেই না। 2টা ব্লগ বানানোর কষ্ট, টাফ। আগে হচ্ছে সুস্থ ছিলাম তখন বানাইছি, তো সুস্থ হই তারপর হচ্ছে আবার 2টা ব্লগ বানাবো। আর বাসার মধ্যে 2টা ব্লগ বানালে তোমাদের ভালো লাগবে না, বোরিং লাগবে। ধরো একটা যখন তোমাদের ভাই ইভেন্টে যাবে তখন একটা আলাদা বানাবে। এখানে একটা উঠতেছে, মনে হয় ব্যথা করতেছে। পিম্পল গুলা শুধু উঠে যায় এটাই না, এগুলো প্রচুর পরিমাণে ব্যথা। আর আমার ড্রেসিং টেবিল একদম এলোমেলো, কারণ আজকে শুটের পরে ড্রেসিং টেবিল মুক্তাপু গোছায় নাই, যেহেতু আন্টি হচ্ছে বেড়াতে গেছে। আজকে মুক্তাপু বলতেছে আন্টি যে কবে আসবে, কারণ এখন রান্না বান্না মুক্তাপু করতেছে সবকিছু। তো একটু পরে হচ্ছে কি বল না, এই জন্য আর কি গোছাইতে পারে নাই, মুক্তাপুর উপরে একটু চাপ পড়তেছে তাই। তো এখন বাই বাই, আবার সকালে উঠে তোমাদের সাথে দেখা হবে। আজকে আর সকালবেলা দেখা হলো না, কারণ আজকে ভাবলাম ব্লগটা এখন এন্ড করে দিই, কারণ এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে অলরেডি। আমার আর তোমাদের ভাইয়ের পটর পটর দেখতে দেখতে অনেক টাইম পাস করছো তোমরা। তো আজকের ব্লগটা কেমন লাগছে, আর শেষ করার আগে তোমাদের একটু লোভ দেখাই। কে কে ডিসকোন পছন্দ করো, তার লোভ লাগবে, আমার অনেক বেশি পছন্দের, আমি এটা খাবো। এটা তো আমি মজা করে বলছিলাম ডিসকোকন, এটা ডিসকোন, এটা নাম আমার শুনলে মনে হয় ডিসকোকন। তবে এখন ডিসকোকনটা খাইতে খাইতে ঘুমাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করতেছি। আগামীকালকে নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে ঠিক রাত 9টায় টিয়া ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ।